সালামু আলাইকুম। আমি আছি গুয়াংজোর বায়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে আমাদের ইমিগ্রেশনটা অনেক ভালো হয়েছে, মানে আমি আশা করি না এত সুন্দর ইমিগ্রেশন হবে। আমাদের এখানে যে কজন বাংলাদেশি ছিল সবাইকে জাস্ট তার নাম জিজ্ঞেস করছে, আর হচ্ছে সে কোথায় উঠবে, কাউকে তো কোনো কিছুই জিজ্ঞেস করে নাই। অনেক সুন্দর একটা ইমিগ্রেশন হয়েছে। তো যারা এই গুয়াংজুতে আসতে চান অর্থাৎ চায়না আসতে চান, বর্তমানে বাংলাদেশিদের বিভিন্ন অপকর্মের কারণে চাইনিজ ইমিগ্রেশন এবং কাস্টমস অনেক ঝামেলা করে। তো তাদেরকে আমি বলবো অবশ্যই একটা পেইড হোটেল বুকিং রাখবেন, সাথে পর্যাপ্ত পরিমাণ ডলার রাখবেন, অবশ্যই ক্যাশ ডলার। আর হচ্ছে সাথে আরও কয়েকটি বিষয় মেনটেন করবেন, সেটা হচ্ছে আপনার যাতে করে রিটার্ন টিকিটটা থাকে এবং আপনি স্ট্রংলি তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে পারেন, তাদেরকে কনভিন্স করতে পারেন। এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে, আই থিঙ্ক কোনো ইমিগ্রেশন অফিসার, ইভেন চাইনিজ ইমিগ্রেশন অফিসারও আপনাকে কোনো কিছু বলবে না। যেমন আমাকে জিজ্ঞেস করছিল আপনারা কয়জন, আমি বললাম আমি সোলো ট্রাভেলার, আমি এর আগে অনেক দেশে সোলো ট্রাভেল করছি। তখন বলছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি কোথায় যাবেন। তখন আমি বললাম যে আমি গুয়াংজো যাব, আমার হোটেলের নাম বললাম। কারণ সে হোটেল বুকিংটা আমার ফোনে দেখতে চাইলো, দ্যাটস ইট, আর কোনো কিছুই না। আর বাংলাদেশি ইমিগ্রেশনটাও অনেক সুন্দর ছিল, আমাকে জাস্ট একটু ডেকে নিয়ে জিজ্ঞেস করলো কোথায় যাবা, চায়না যাবো, চায়না কি ওখানেই থেকে যাবা নাকি ফিরে আসবা। হেসে বললাম না, আমি ফিরে আসবো, আমাদের কোম্পানি পরিচয় দিলাম, দেন চায়নার সাথে আমাদের কোম্পানি বিজনেস আছে এটার পরিচয় দিলাম, দেন সব কিছু ঠিকঠাক, ওকে ফাইন, আমাকে তারা ছেড়ে দিল। ভাইজান, ফার্স্ট টাইম চায়নাতে আসা এবং চাইনিজ ইমিগ্রেশন ফেস করা কেমন মনে হলো? না, এটা আসলে আমার চায়না ফার্স্ট টাইম গঞ্জুতে, বাট এর আগে অনেকগুলো ইন্টারন্যাশনাল দেশে আমি ভ্রমণ করেছি। তবে গঞ্জুতে এসে যেটা মনে হলো যে আপনার যখন আমরা এয়ারপোর্ট থেকে নামলাম, মানে প্লেন থেকে নামলাম, তখন তাদের যে বেসিক একটা চেক আপ, এটা আসলে করতেই পারে, কারণ পুরো বিমানের মধ্যে আমরা কয়েকজন ছিলাম বাংলাদেশি অবশ্যই, এবং এটা বেসিক চেক আপের মধ্যে রিটার্ন ইয়ার টিকিট, তারপর দেখতে চাওয়া, তারপরে হলো যে হোটেল কোথায়, এটা দেখতে চাওয়া, কি পারপাস আসা। যেমন আমার পাশে একজন ভদ্রলোক ছিলেন, তাকে জিজ্ঞেস করলো কোথায় যাবেন, সে একটা শহর বা একটা ইয়ার নাম বলতে পারলো না, এখনো দাঁড়িয়ে আছে হয়তো বা। আচ্ছা। তো আমাকে জিজ্ঞেস করছে যে কয়েকদিনের জন্য এসছেন, আমি বললাম যে আমি তো এক কয়েকদিনের জন্য এসেছি, আমি হোটেল বুকিং দেখিয়ে দিলাম। তারপরে হলো কোথায় যাবেন, দু একটা জায়গা জিজ্ঞেস করলো, বললাম ব্যাস, আর কিছু না, বলো ইউ ক্যান গো। ও এক্সেলেন্ট। তো যারা নতুন চায়নাতে আসবে তাদের ব্যাপারে আপনার কি রিকমেন্ডেশন থাকবে? নতুনটা হলো যে প্রথমে একটু যেখানে আসবেন, যে প্রভিন্সে আপনি যাবেন, সেই প্রভিন্স সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকে, বেসিক ধারণা নিয়ে আসবেন এবং প্রপার ডকুমেন্টগুলো, যেমন ধরেন হোটেল বুকিংটা কনফার্ম করে আসবেন, রিটার্ন টিকিটটা কনফার্ম করে আসবেন, এইটুকুই। বেসিক একটা ধারণা থাকলে আর কোথাও কোনো সমস্যা হবে না। অনেকে অনেক ভয় ভীতি এটা সেটা, আসলে এগুলো কিছু না। আচ্ছা, ওকে, অসংখ্য ধন্যবাদ। পেইড হোটেল বুকিং এর ব্যাপারে একটা সতর্কতা জানিয়ে রাখি, আপনারা যারা চাচ্ছেন বাংলাদেশ থেকে অ্যাডভান্স পেমেন্ট করে তারপরে গুয়াংজুতে আসবেন, চাইলে আসতে পারেন, তবে অবশ্যই পেমেন্ট করার আগে সেই হোটেলে কল কিংবা মেসেজ দিয়ে তাদেরকে জানিয়ে রাখবেন তারা বাংলাদেশে অ্যালাউ করে কিনা। কারণ অনেকেই পেইড হোটেল বুকিং করে এসে অনেক বিপদে পড়ে, কারণ সেই হোটেলগুলো তাকে অ্যাকসেপ্ট করে না। আলটিমেটলি ওই হোটেলগুলো কোনো ফরেনারকে অ্যাকসেপ্ট করে না, এই বিষয়টাতে সতর্ক থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।